নমস্কার বন্ধুরা। তা আমি স্কোয়ার ডিজাইন শেখাচ্ছিলাম উলেন, আমার আগের ভিডিওতে আছে। পরে স্কোয়ার ডিজাইনের ব্যাগ শিখিয়ে দেবো। এখন একদম সম্পূর্ণ নতুন ধরনের নতুন ডিজাইন দিচ্ছি, নতুন ধরনের মেটেরিয়ালস নিয়ে এসেছি। সুতলির দড়ি, তা সুতলির দড়ি দিয়ে আমি পাপোশ দেখিয়ে দেবো আজকে। তা সুতলি দড়ি দিয়ে ভালো হলে ব্যাগও হয়, ব্যাগও আমি দেখিয়ে দেবো। তো এটা 6 নম্বর কাটা, দড়ি দিয়ে বুনলে আমি 6 নম্বর কাটায় বুনি, তাড়াতাড়ি হয়ে যায়। তা দড়িটা এতটা সরু, পুরো উলের মতো না, 4 প্লাই উল, আর এই দড়িটা পুরো এক, কেমন একদম এক। 4 প্লাই উল আর দড়িটা পুরো এক, যে আমি দেখিয়ে দিয়েছি। এটা 4 প্লাই উল আমার, আর এটা দড়ি পুরো এক। একই ঝুলটা, মানে ইয়েটা সরুটা। তা এই দইটা পুরো উলের মতনই দইটা। তা এবার উল কাটা দিয়ে তা আমি এখানে 30টা ঘর তুলে নেবো, দিয়ে শুধু ঝাড়া সোজা বানাবো, তাহলেই পাপোশ হয়ে যাবে। খুব সুন্দর ডোরম্যাট হয়, খুবই সহজ। 30টা ঘর নিয়ে ঝাড়া সোজা বানানো, এর মতো সহজ তো হয় না ডোরম্যাট, তাই না? তা তোমরা এইভাবে ডোরম্যাট করতে পারো, এবং জিনিসটা মজবুত হবে। ঘরে যে কোনো পাপোশের, এই পাপোশটা দেখতেও ভালো লাগবে। আর হাতের কাজের পাপোশ আর কেনা পাপোশ অনেক তফাৎ। তা তোমরা এইভাবে কিন্তু পাপোশটা শিখে নিতে পারো। প্রথমে একটা গিট দেবে, দেখো বিড়ালটা কালার আর সুতলি দড়ি কালার পুরো এক। এসে কিছু ওই সেলাই করলেই কোলে চলে আসবে, সেলাই করতে বসলেই ও কোলে বসে পড়বে। তো যা এরকম প্রথমে নাট করে নিতে হবে, একটা গিট করে নিতে হবে। তো সোজা বানিয়ে ঘরটা তুলতে হবে। ঘর অনেক রকম তোলা যায়, তো আমি বেশি হয় সোজা বানিয়ে তুলি। দেখো আবার এসছে। তা এবার সোজা সোজা বানাচ্ছে। যারা সোজা বানাচ্ছি, সোজা বানিয়ে ঘরটা তুলছে। মানে বুনে বুনে ঘর তুলছে আর কি। এভাবে 30টা ঘর তুলে বুনে নেবো। কাটার কাজ করতে আমার একদম বিরক্ত লাগে, মানে এগোই না বলে। কুরুশ খুব তাড়াতাড়ি হয়ে যায় কুরুশের কাজ। আমার কিছুতেই এগোতে চায় না, তাই যে ওই জন্য মোটা 6 নম্বর কাটা নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যায় বলে মোটা 6 নম্বর কাটা নিয়েছি। কারণ এটা 9 নম্বর কাটা করলে হয়, কিন্তু 9 নম্বর কাটা দিয়ে যে দুইটা দিয়ে বানাতাম না, বোনাটা আরও বিষ হতো, সুন্দর দেখতে হতো আর কি। কিন্তু আমার একদম ধৈর্য নেই, তাই 6 নম্বর কাটাটা মোটা কাটা, তাই তাড়াতাড়ি হয়ে যাবে, তাই কাটাটা দিয়ে করি আমি। দড়ির কাজ আমি 6 নম্বর কাটা দিয়ে করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 9 নম্বর কাটা বুনতে আবার অনেক সময় লাগতো, হয়তো বোনাটা খুব সুন্দর হয়, কিন্তু সময় লাগে। ঝাড়া সোজা বানাচ্ছে। 30টা ঘর নিয়েছি, 30টা ঘরকে বানাচ্ছি সোজা।
এটা আমার মেয়ে বানিয়েছে। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তাই আপনাদের দেখাচ্ছি। ও এগুলো চাল দিয়ে রং করে বানিয়েছে। এটা পীরবোজ কেটেছে, পীরবোজ কেটে এবার কানের দুল বানিয়েছে আমার মেয়ে। আমার মেয়ের চ্যানেল হচ্ছে দ্য বহেমিয়ান গার্ল, দেখবেন। খুব সুন্দর হয়েছে না? এর এত অসুবিধা হচ্ছে, তাও দেখো এখান থেকে উঠবে না। মুখে দড়ি পড়ছে, তাও বসে থাকবে। ঝাড়া সোজা বানাচ্ছি কেমন আমি। এভাবে সব করা ঝাড়া এক কাটা সোজা। এই 30টা ঘরের সোজা বানিয়ে নেবে। যতটা পাপোশ করবে মনে করো, পাপোশ প্রত্যেকটা আইডিয়া আছে যে এত মনে করো 20 কাটা বা 40 কাটা, যতটা বানাবে। 20 কাটা করলে ছোট্ট পাপোশ হবে, 40 কাটা করলে বড় হবে, 60 কাটা করলে 60 কাটা 60 লাইন বানালে আরও অনেকটা লম্বা বড় হবে। যেমন সাইজ করবে সেরকম পাপোশ করবে। তারপরে সব মনে করো যে পাপোশ হয়ে গেছে, তোমরা একটা মাপ হয়ে গেছে, তখন ঘরটা মেরে দেবে। ঘরটা মারলেই পাপোশ রেডি। কেমন? এইভাবে ঝাড়া সোজা বানাচ্ছি। আমাদের বিড়াল আর দড়ির কালার এক হয়ে গেছে, তাই না? এই পাপোশগুলো খুব মজবুত হবে। একটা বানালে প্রায় আমার 2 বছর চোখ বুঝে মানে থাকবে আর কি, থাকে, কাঁচা হয়ে যায়, খুব মজবুত হয়। মানে যত ব্যবহার হয় তত শক্তপোক্ত, মানে সুন্দর দেখতে লাগে। কাঁচাকুচি করলে আরও বেশ খুব সুন্দর হয়। পাপোশগুলো করো, ভালো লাগবে। তখন বাড়িতে বসে বানাও। এই দড়িগুলো হার্ডওয়্যার দোকানে পাওয়া যায়। ঝাড়া সোজা বানাচ্ছি কেমন। একদিনে একটা পাপোশ বানানো হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মোটা কাঠায় করছি। যতটা লম্বা বানাবে তোরা বানিয়ে দেবে, ঘরটা মেরে দেবে, তাহলে পাপোশ হয়ে যাবে।